গ্রামে সাধারণত তালের পিঠা তৈরি করা হয় চালের গুঁড়া দিয়ে, কিন্তু আজকে আমি একটু সফট করার জন্য তালের পিঠা তৈরি করব চালের গুঁড়া এবং সুজি আর ময়দা দিয়ে। তবে একদমই যদি নরম খেতে চান তাহলে শুধুমাত্র ময়দা আর সুজি ব্যবহার করবেন। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া আর 1 কাপ সুজি। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা যেহেতু শুকনা সেহেতু আমি কুসুম গরম পানি এখানে ব্যবহার করছি। 2 কাপ কুসুম গরম পানি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে চালের গুঁড়া এবং সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে। এ পর্যায়ে স্বাদমতো লবণ দিয়ে নেবেন। আমি লবণ দিয়েছি কিন্তু ক্যামেরায় ওটা ধারণ করতে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ তালের কাঠ। আমি আগেই তালের রস বের করে তার সাথে দুধ দিয়ে ঘন করে জ্বালিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 1 কাপ নারকেল। নারকেলটা দিলে খুবই ভালো একটা স্বাদ আসবে। আর চিনির ব্যাপারে বলছি, আপনারা যতটুকু মিষ্টি খাবেন সেই অনুসারে কম বেশি চিনি দিয়ে নেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে নিচ্ছি। আরও হাফ কাপ ময়দা আমি এর সাথে মিশিয়ে নিব। একবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি যাতে মিশ্রণটা খুব ভালো মতো মিশে যায়। এখন বাকি হাফ কাপ ময়দা আমি দিয়ে নিচ্ছি এবং হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুব শক্তও না আবার অতিরিক্ত পাতলাও না, এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক এই রকম। আর হাতের সাহায্যে খুব ভালো মতো এটাকে ছেনে নিতে হবে। তাহলে পিঠাটা ভেতরে খুব সফট হবে, উপরে ক্রাঞ্চি হবে। ঠিক এই রকমের ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন আমি একটি কড়াইয়ে ভালো মতো তেল গরম করে নিয়ে চুলার তাপটা লো মিডিয়ামে করে দিয়ে হাতের সাহায্যে ছোট ছোট বড়া দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দিয়ে দিবেন। তাপ কমানো থাকলে পিঠাটা আস্তে আস্তে রং ধারণ করবে আর ভেতরে ভালো মতো সেদ্ধ হবে। আর যদি তাপ বাড়ানো থাকে তাহলে উপরে কালার চলে আসবে, ভেতরে কিন্তু পিঠাটা সেদ্ধ হবে না। আমার 1 ব্যাচ পিঠা দেওয়া হয়ে গেছে। এখন একটু হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। এইভাবে প্রতি ব্যাচ পিঠা আপনারা ভেজে তুলে নেবেন। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। শুধুমাত্র ময়দা এবং সুজি দিয়ে তালের বড়া তৈরি করলে খুবই সফট আর মজাদার হবে। আজকের পিঠাটাও অনেক মজা হয়েছে। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হলো। দেখুন, খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।